আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল। এই রান্নাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা ছোটবেলা থেকে রান্নাটা খেয়ে আসছি, তাই না? খুবই জনপ্রিয় একটি খাবার, খুবই জনপ্রিয় একটি রান্না, খুব সহজে এই রান্নাটা করা যায়। তবুও যারা নতুন রাঁধুনি আছেন, যারা বিদেশি প্রবাসী, যারা ভাই বোনেরা আছেন, ব্যাচেলর আছেন, তাদের জন্য হয়তো রেসিপিটি খুবই উপকারে আসবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। ছোটবেলা থেকে আমরা দাদি নানিদের হাতে এই রান্নাটা খেয়ে এসেছি, মায়ের হাতে খেয়েছি, এখন আমরা নিজেরাও রান্না করে বাচ্চাদের খাওয়াই, ফ্যামিলি সবাইকে নিয়ে খাই। রান্নাটি কিন্তু যেমন সহজ, খেতেও খুবই সুস্বাদু হয়। এটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে, পোলাও, পরোটা, পিঠা সবসময় কিন্তু আমরা খেয়ে থাকি। বিশেষ করে শীতের দিনে চিতই পিঠা দিয়ে এই রান্নাটার কোনো জুড়ি নেই। গরুর মাংসের ঝোল আর আলু দিয়ে একটা অমৃত, একটা অসাধারণ একটা খাবার হলো এই রান্নাটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আসছে নতুন আলু, তখন তো খেতে আরো বেশি ভালো লাগবে, তাই না? আমার বিশ্বাস আপনারা আজকের রেসিপিটা খুবই পছন্দ করবেন। চলুন কথা না বেড়েই চলে যাই রেসিপিতে। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে তেল চর্বি সহই আমি মাংসটা নিয়েছি। আমরা রেগুলার সাইজ যেমন করে অমনি করে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে দেশি পেঁয়াজটা ব্যবহার করেছি। আর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মিডিয়াম সাইজের আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। মাংসের আলু বড়ই ভালো হয়। আর সাথে নিয়েছি বড় সাইজের 2টা টমেটো, কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কাটিনি, এইভাবেই গোটা রেখেছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরার অল্প পরিমাণে ধনিয়া বাটা, আর শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। একসাথে আমি সুন্দরভাবে এটাকে পানি দিয়ে মিশিয়ে রেখে দিব। এটা যখন আমি রান্না করবো তখন আমার সুবিধা হবে, খেতেও ভালো লাগবে, তাই আমি সবসময় কাজটা করি। চুলায় যখন আমি প্যানটা দিব, গরম হয়ে গেল, তখন আমি তেল দিয়ে দিব। আমি রান্নায় সরিষার তেলই ব্যবহার করব, যেহেতু আমরা সরিষার তেল সবসময় খাই। তারপর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর বাকি হাফ কাপ আমি পরে ব্যবহার করবো, আপনারা দেখবেন, পুরোটা ভিডিও না টেনে অবশ্যই দেখবেন। তারপরে যখন পেঁয়াজটা সুন্দর করে আমি দেওয়ার পরে হালকা করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন আমি ভাজবো তখন খুব তাড়াহুড়া করবো না, কারণ পেঁয়াজটার সাথে যদি আমরা তাড়াহুড়া করি না, তখন হয়তো অন্যান্য মানে বাকি প্রসেসটা না একটু অন্যরকম হয়ে যায়। কারণ পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেলে তো তরকারি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর আমি খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা ভাজবো। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব 3টা তেজপাতা, দিলাম কয়েক পিস দারুচিনি, এখানে 4-5 পিস দারুচিনি আমি দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়ে দিব 3 পিস লবঙ্গ। আমি এখন এই গোটা মশলাটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে মশলা এই পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব তরকারি পরিমাণ মতো 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, একটু উঁচু করে দিয়েছি। আমার তরকারির পরিমাণ মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার তরকারি 1.5 কেজি মাংসের জন্য 1 চামচ উঁচু করে আমি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম আমার সেই মশলাটা। আমি এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একসাথে পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। এটা যখন হালকা ভাবে মিশিয়ে ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন যে বাকি যে মশলাটা লেগে আছে বাটিতে, তখন ওইটা ধুয়ে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব, এটা কষানোর জন্য। মিক্সড আর পানি দিব না এখন, কষানোর জন্য। এই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা একবার ভাজা ভাজা করে কষিয়ে নেব সুন্দরভাবে। তাহলে হবে কি, মশলার ভিতর যে গন্ধটা থাকে না এক্সট্রা, মশলার গন্ধ, আদা রসুন, এগুলির সব গন্ধটা চলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে যেহেতু আমি গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি, গোটা মশলাটা, এখন এটা যত ভাজবেন ফ্লেভারটা খুবই স্ট্রং হবে আর খুব ভালো হবে। ফ্লেভারটার কারণে এই মশলাটা আরো খুব ভালো লাগবে। আর কষানোটা সুন্দর হলে রান্না এমনিও ভালো লাগে। দেখেন মশলাটা তেলের উপরে উঠে এসেছে, মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার গরুর মাংসটা। গরু মাংসটা দেওয়ার পর আমি সুন্দরভাবে মশলার সাথে পেটে করে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো। তাড়াহুড়া দরকার নেই, আস্তে আস্তে করে রান্নাটা করবে। রান্নাটা যেমন ভালো হবে তেমনি কোনো ক্ষয়ক্ষতি হবে না। কারণ কি, অনেক সময় রান্না করতে গেলে আমরা মেয়েরা কিন্তু পুরে টুরে একখানে হয়ে যায়। একটু কষ্ট করে আস্তে আস্তে রান্না করলে কিন্তু হয় না। কিন্তু যেহেতু আমাদের সময় কম, তাড়াহুড়া করে রান্না করি, কোনো না কোনো ভাবে দুর্ঘটনা ঘটেই যায়। এই জন্য একটু সাবধানে আমরা সবসময় কাজ করব। দেখেন তারপর আমি মশলাটা যখন সুন্দরভাবে মেশানো হয়ে গেল, তখন এবার নাড়তে চাড়তে দেখবেন কি এটার মধ্যে থেকে আস্তে আস্তে একটু পানি বের হয়ে আসবে। এখনই কিন্তু এটার মধ্যে দেখবেন মাংসটা দেওয়ার কিছু না, 2-3 মিনিট গেলে কিন্তু পানি ছাড়া শুরু করে। দেখেন আমি কিন্তু এখনো ঢাকিনি, এই কিছুক্ষণের মধ্যেই সুন্দরভাবে হালকা হালকা করে পানি বের হওয়া শুরু করছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার যে কেটে রাখা 2টা টমেটো, এই টমেটোটা আর ওই যে বাকি হাফ কাপ পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম। সবসময় মাংসের মধ্যে আগে ভাজার পরেও পরে কিছু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি মাংস তরকারিটা যেমন হালকা একটু ঘন হয়
আর তাছাড়া স্বাদটাও খুব ভালো হয়। আমরা ছোটবেলায় আমি দেখেছি আমার নানুর বাসায় সবসময় আমার নানুমণিকে এভাবে রান্না করতে, আমার মা রান্না করে, আমিও এখন দিই, আসলে স্বাদটা খুব ভালো হয়। আমার আন্টি আছে, ওরা রান্না করে এভাবেই করে, তাই আমি এভাবেই করি, আমি এভাবে শিখেছি, আমার কাছে এভাবে ভালো লাগে। অন্য ভাবে করি কিন্তু এভাবেই করি বেশি। এখন আমি এভাবে টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে এখন ঢেকে দিব 10-15 মিনিটের জন্য, সুন্দরভাবে ঢেকে দিব। 10-15 মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুলি, তখন আমি দেখি মাংস থেকে মোটামুটি পানি ছেড়েছে আর টমেটোটা একটু নরম হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব অল্প করে, আমি এখানে অল্প একটু জায়ফল, একটু জয়ত্রী, একটু অল্প 2-3টা গোলমরিচের গুঁড়া, গোটা গোলমরিচ, আর হলো গিয়ে 2-3 পিস এলাচি নিয়ে বেটে এখানে দিয়ে দিলাম গরম মশলা বানিয়ে। আর যেহেতু অল্প পরিমাণ ছিল, ব্লেন্ডার করা যাচ্ছিল না, তাই আমি একটু হালকা একটু বেটে পানি দিয়ে এখন এখানে দিয়ে দিলাম। এই কষানোর মধ্যে এখন এটা দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে ফ্লেভারটা আর মশলাটা এটার মধ্যে ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে। আর পরবর্তীতে আরো দেরি করে দিলে হয় কি, মশলাটা গন্ধ থাকবে, তাই আমি এখন এখানে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে আমি আবার এটাকে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। এর মধ্যে দেখবেন আপনার, দেখেন টমেটোটা একবারে সুন্দরভাবে গলে গেছে, কোনো ইয়া নেই, দেখেছেন একবারে চামড়া উঠে খুলে গেছে। এখন আমি চামড়া ফেলা দরকার নেই, এভাবেই থাক, এটা কোনো সমস্যা না। মশলাটা যখন যখন শুকিয়ে, যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, পেঁয়াজটা ও দেখেন আমার কিন্তু যে গোটা পেঁয়াজটা দিয়েছিলাম লাস্টে, কুচি করা পেঁয়াজটা, ওই পেঁয়াজটাও কিন্তু গলে যাচ্ছে, লাস্টে কিন্তু পেঁয়াজ একটুও থাকবে না। এখন আমি একটু নাড়াচাড়া করার পরেই কাঁচামরিচটা দিয়ে দিব তরকারিতে। যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন, তাহলে রান্নাটা ভালো হবে। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব এটাকে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তাতে হবে কি, পেঁয়াজ, এই যে কাঁচামরিচটা যে একটা ফ্লেভার থাকে, এটা আপনি অবশ্যই কষানোর আগেই দিবেন গরুর মাংসে, তাহলে হয় কি, এটা স্বাদটা খুবই ভালো হয়, এটা খেতেও ভালো লাগে। বিয়ে বাড়িতে যখন আপনারা খান, দেখবেন বাবুর্চিরা আগেই দেয় কাঁচামরিচটা, এই জন্যই দেয়, খুবই খেতে কিন্তু ভালো লাগে, তাই না? এটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন আমি খুললি, তখন আমি দেখি মাংসটা প্রায় কষে তেল উপরে ভেসে উঠছে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুটা দেওয়ার পর আমি চুলাটা একটু কমিয়ে দিব, কারণ এখন যদি আমি চুলাটা না কমাই, ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেলে আলুটা সেদ্ধ হতে যাবে না। আলুটা কিন্তু আমি একটু বারবারই বললাম যে একটু কমিয়ে দিবেন, এখন একটু লো করে রাখবেন, যাতে আস্তে আস্তে হয়। আর আলুটা এখানে যেন 70% সেদ্ধ হয়ে যায়, পুরোপুরি সিদ্ধ না, 70% যেন সেদ্ধ হয়ে যায়। তাহলে হবে কি, এই যে গরুর মাংসে যেসব মশলা টসলা আমি দিয়েছি, এই আলুর মধ্যে ঢুকে যাবে, তাহলে ওই আলুটা খেতে মজা লাগবে, মাংসটাও খেতে ভালো লাগবে। আর গরুর মাংস যদি মনে কাছে দাঁত দিয়ে টেনে টেনে ছিলেন, ওটা কিন্তু খুব ভালো লাগে না, তাই না? হাত দিয়ে ছিঁড়ে খেতেই ভালো লাগে। তাই একটু নরমের জন্য আমি একটুখানি বেশিক্ষণ কষিয়ে নিয়েছি। দেখেন, এটা আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুটা কিন্তু এখানে 70%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা সুন্দরভাবে একবারে যখন সুন্দরভাবে কষানো হয়ে গেল, আলুটাও ভালোভাবে একটু 70% মতো সেদ্ধ হয়ে গেল, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এই জন্য কিন্তু পানিটা আগে থেকেই গরম করে রেখেছি। এখানে গরম পানি অবশ্যই ব্যবহার করবেন, ঠান্ডা পানি দেওয়ার না না দেওয়া এটাই ভালো। গরম পানি ব্যবহার করলে আপনার রান্নাটা খুব ভালো হবে। যেহেতু আমার এখানে ভালোভাবে সবকিছু সেদ্ধ করাই ছিল, তাই এখন আমি খুব বেশি পানি দিব না। আর যেহেতু আমি আলু দিয়ে গরু মাংসের ঝোল রান্না করবো, তাই খুব কম পানি দিব না। আমি যেহেতু ঝোল রাখবো, তাহলে আমি ওই পরিমাণে পানি দিব, আমার প্রয়োজন অনুযায়ী আমি পানি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। এখন আমি এটাকে ঢেকে দিব এটাকে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে, গরুর মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একভাবে একটা ব্যালেন্স এসে করবে। আর আমি ঝোল এতটুকুই রাখবো, আমি আরো খুব বেশি কমাবো না। আমি একটু বেশি পানি দিয়েছিলাম, এখন কমে এসেছে। এখন দেখেন আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যখন মাংস সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু মাংস দেখলে বোঝা যায়, দেখেন মাংসটা কিন্তু পিচ্ছিল পিচ্ছিল ভাব দেখা যায়, যে হ্যাঁ পিছলা পিছলা, মানে মাংসটা সেদ্ধ ভালো হয়েছে। আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? আমি যদি এখন এই মুহূর্তে চুলাটা এখন রান্না হয়েছে, চুলাটা বন্ধ করে দিলে ঝোলটা কিন্তু আরেকটু আলুটা টেনে নিবে, তাই আমি এখন চুলাটা বন্ধ করে দিব। রান্না হয়ে গেল আমার খুব সহজেই গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। খুবই মজার একটা খাবার, জনপ্রিয় খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি তো বললাম আপনারা সবাই এই রান্নাটা করতে পারেন, তবুও আমি দেখালাম আপনাদের আজকে আমি কিভাবে রান্না করি। অনেকে গরুর মাংস রান্না শেষে জিরা দেয় ভেজে, আমি অবশ্যই এটা দেই না, তাই আমি এটা আপনাদের দেখালাম না। আমি যেহেতু জিরাটা রান্নার আগে দেই মাংস, কখন আমি গরুর মাংসে জিরাটা পরে দিই না। আমি মুরগির মাংস মাঝে মধ্যে দিই, কিন্তু গরুর মাংসে দিই না, তাই আমি আপনাদের দেখালাম না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জিরা দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা হবে না।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা আপনারা শুধু ভাত নয়, পোলাও দিয়ে, গরুর মাংস, খুবই মজার একটা খাবার। পোলাও দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, বিশেষ করে চিতই পিঠা দিয়ে শীতের দিনে খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। খুবই মজার একটা খাবার, খুবই ভালো লাগে এই খাবারটা খেতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের দেখতে ভালো লাগে, রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।